হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, নতুন আরো একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আজকের এই ভিডিওটা হলো একটা কন্ট্রোভার্সি ভিডিও। আপনারা হয়তো সকলেই জানেন যে থ্রটস অফ বিল্লাল এবং ওমর অন ফায়ারের মধ্যে বড় একটা কন্ট্রোভার্সি চলছে। তো মূলত এই কন্ট্রোভার্সি নিয়ে আজকের এই রিঅ্যাকশন ভিডিওটা। এই কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে জুয়েল ভাই, নাসা ভাই এবং ওমর অন ফায়ার এবং আরো অনেকেই রয়েছে এই কন্ট্রোভার্সির মধ্যে। তো আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন কেন এই কন্ট্রোভার্সি হচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রিঅ্যাকশন ভিডিওটা শুরু করা যাক। বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। ও ইদানি পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি থটস অফ বিল্লালকে নিয়ে এবার কথা বলেছে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই। তিনি তো সরাসরি থটস অফ বিল্লালকে পাগলও বলে ফেলেছেন। ভালোই ছিল, ও ইদানি পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। Guys, শুধু থটস অফ বিল্লালকে নিয়ে জুয়েল ভাই কথা বলেনি, আরো অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে এই থটস অফ বিল্লালকে নিয়ে। ওমর অন ফায়ারের সাথে তো অলরেডি কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। নাসা ভাই বিনোদনের টিম মেম্বারও থটস অফ বিল্লালকে নিয়ে এবার মুখ খুলেছেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে থটস অফ বিল্লালকে নিয়ে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই কি বলছে। বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। ও ইদানি পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। একটা কনসুপের দাম কত? 400 টাকা দিয়ে কনসুপ পাওয়া যায় না? জি, 150 টাকা দিয়েও পাওয়া যায়, 150 টাকা দিয়েও পাওয়া যায়। তা এখন এইটা মনে করেন যে এর মধ্যে সোনা আছে, এইটার দাম 500 হইলেও তো ঠিক ছিল। আর তুমি জাতির কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার ফিউচার নিয়ে কথা বলতেছি। তো গাইস, এই থটস অফ বিল্লাল সর্বপ্রথম যে ভুলটা করেছিল সেটা হচ্ছে তার ইনকামটা রিভিল করার কারণে। এরপরে আরো অনেকগুলি ভুল করেছে। সর্বশেষ তার ভুল হচ্ছে তার একটি বই 1000 টাকা বিক্রি করছে, হাতে লিখে দিলে 10,000 টাকা করে নিচ্ছে। গাইস, এটা নিয়েই মানুষের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তো এটা নিয়ে কথা বলেছে নাছা ভাই বিনোদনের টিম মেম্বার। কি ভাইয়া, একটু না দিতে পিছন দিয়ে ঢুকে মাথা পর্যন্ত চলে গেছে। আরে আরো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে, জাস্ট ওয়েট করো। জাস্ট ওয়েট। কম করতেছে। শুধু এই ভদ্রলোকই কথা বলেনি, এদিকে মুখ খুলেছে আমাদের কল্লাক মিয়া। গাইস, তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা। থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা। তুমি একদিন বড় কিছু করবা। এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম। দেখতে হবে না, তুমি বড় কিছু করবা। অসাধারণ ছিল, অসাধারণ। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম, 1 মিলিয়ন যাবে। এটা কিন্তু বন্ধুরা থটস অফ বিল্লালকে মিন করেই বলতেছে। আই এম জাঙ্গা বাবা। তো যাই হোক প্রিয় দর্শক, থটস অফ বিল্লালকে নিয়ে ওমর ভাইয়ের আরেকটি বাণী আমরা শুনে আসি। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাই লবি হয়। ইউটিউবে খেলো, আমি ইউটিউবে খেলাম। আসলেই গাইস, এই থটস অফ বিল্লাল বর্তমানে যা করছে, আসলেই কি সে পাগল হয়ে গিয়েছে? না হলে একটা বই কিভাবে 1000 টাকা বিক্রি করে? গাইস, এটা নিয়ে কথা বলেছে এই টিকটকারেরা। আমি কথা দিয়ে কথা রেখেছি, বারবার খেয়ে দিতে চেয়েও শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে, তাই তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আচ্ছা, তোমার আইডিতে এতদিন ভিউ কেমন হইতো? এই তো ভাই 7টা 100 মিলিয়ন। এই বইটা তুমি কিনবা আমার থেকে 10,000 টাকা দিয়া, এই ভিডিও 100 মিলিয়ন। আর আজকে থেকে তোমার কোন ভিডিও 50 মিলিয়নের নিচে ভিউ হইব না। ভাই, আপনারা নিয়ে যারা উল্টাপাল্টা কথা কয়, ওগুলো নিয়ে কিছু একটা কইয়া দেন। আর আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে আমি বলতে চাই, আমি কন্টেন্ট জগতের কিং। যদিও আমি কিছুদিন পর আসছি, কিন্তু কিং তো সবসময় কিংই থাকে। আর তাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই, তোমরা আমার এই বোকাচোদা বানানোর বইটা নিয়ে পড়ো, তোমরাও একদিন না একদিন আমার ফ্যান হয়ে যাবে, কোনো বিষয় না। তো যাই হোক প্রিয় দর্শক, ভাইরাল চা বিক্রেতাও কিন্তু থটস অফ বিল্লালকে কপি করে অর্থাৎ রোস্ট ভিডিও তৈরি করেছে। বউ ছাড়া ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে। আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খোঁজে। দিন যত এগোচ্ছে, সামনে শীত এসে যাচ্ছে, আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে। বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা, এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া থাকার ব্যথা।
তো গাইস এক সময়ে এই জুয়েল ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল এই থটস অফ বিল্লালের, কিন্তু এখন এই থটস অফ বিল্লালকে সেই জুয়েল ভাই বলছে পাগল হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন আসলে এই থটস অফ বিল্লাল যা করছে অনেকটাই মানুষের ক্ষোভের কারণ হচ্ছে, কারণ তিনি মাঝে মধ্যেই এমন সব কাণ্ড কারখানা করছে, সব জায়গায় তার টাকার দরকার, যার কারণে থটস অফ বিল্লালের হেটার্স বেড়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। থটস অফ বিল্লাল নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তো বন্ধুরা, আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কি নিয়ে এই কন্ট্রোভার্সিটা হচ্ছে। মূলত থটস অফ বিল্লাল একটি বই বের করেছে, এটার মূল্য দিয়েছে 1000 টাকা। এটা নিয়ে মূলত কন্ট্রোভার্সিটা চলতেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।